This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা এই মুহূর্তে পেয়েছি কুলটি সীতারামপুরে মনোজ মুখার্জি ওরফে সাগর মুখার্জি, তার একটি পরিচয় রয়েছে। তিনি এরিয়া কমিটির মেম্বার হলো, তিনি এখানকার নেত্রী বা এই মুহূর্তে যিনি সেন্ট্রাল কমিটির মেম্বার মীনাক্ষী মুখোপাধ্যায়ের বাবা। আজকে ব্রিগেডে যে গণসংগঠনের যে ব্রিগেড, তাতে মূল বক্তা হিসেবে আমরা দেখেছি মোহাম্মদ সেলিমের নাম, অমল হালদার, নিরাপদ সর্দার এবং বন্যা টুডু। সেক্ষেত্রে মীনাক্ষী মুখার্জিকে কি মঞ্চে পাওয়া যাবে? এই কিছুদিন পূর্বেই যুব সংগঠনের ডাকে ব্রিগেড সমাবেশ হয়েছিল, ব্যাপক মানুষের ঢল সেখানে নেমেছিল। আর আজকে তার থেকে আরও বেশি যারা হচ্ছে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, যেটা হচ্ছে বিশেষ করে বস্তি সংগঠন, যাদের দিকে সেই বস্তি থেকে উচ্ছেদ করে জমি যেটা হচ্ছে তৈরি করছে, ইমারত তৈরি করছে, এর বিরুদ্ধে। এবং অন্য দিক থেকে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যে সরকার, সেই সরকারের যে নীতি, এই নীতিতে গরিব খেটে খাওয়া মানুষের অবস্থা খুব শোচনীয় অবস্থায় পরিণত হয়েছে। আজকে যেটা ব্রিগেডের সভা, সেই ব্রিগেডের সভায় আমাদেরকে শপথ নিতে হবে। সমস্ত শ্রমজীবী মানুষ, একদিকে হচ্ছে কৃষক সভা, ক্ষেত মজুর, যদিও এই এলাকা হচ্ছে শ্রমিক এলাকা, অধ্যুষিত এলাকা, তবু যারা অসংগঠিত শ্রমিক এবং অন্য দিক থেকে হচ্ছে সময়ে যতটুকু কাজ পায় ক্ষেত মজুরের কাজ তারা করে, তারাও সংগঠিতভাবে সেখানে যাচ্ছেন। এবং বস্তি উন্নয়ন সমিতি তারাও আছে। এই চারটি যে গণসংগঠন, সেই গণসংগঠনের ডাকে আজকে ওখানে শপথ নেওয়া হবে যে কত বেশি আরও নিচে নেমে বুথ ভিত্তিক সংগঠন গড়ে তুলে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে এদিকে আমরা উৎখাত করতে পারি, তারই শপথ নেবার আজকে একটা দিন। বাম যুবনেত্রীর কি বক্তব্য শোনা যেতে পারে? মীনাক্ষী মুখোপাধ্যায় বলা সম্ভব না, সে তো এখন কেন্দ্রীয় কমিটির সদস্য। সেই জায়গায় পার্টি ঠিক করবে যে ওটা কি, মানে গণসংগঠনে যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে যে তবু সে আগেই চলে গেছে। এখনই আমার কাছে খবর এলো ও ব্রিগেড এলাকায়, ব্রিগেড যে ময়দান, সেই ময়দানের ওখানে মানুষ কিভাবে বসবে, কোথায় থাকবে, কোথায়, এইসব ব্যাপারে ব্যবস্থা করতে অলরেডি শুরু করেছে। ভলেন্টিয়ার্স হিসাবে কাজ করছে ওখানে। যেহেতু বাম সংগঠন, তাই পার্টির গঠনতন্ত্র অনুযায়ী যে গণসংগঠন, তাতে ক্ষেত মজুর, বস্তি উন্নয়ন, শ্রমিক সংগঠন একসাথে যে সমাবেশ ব্রিগেডে, সেখানে মীনাক্ষী মুখোপাধ্যায় একজন বাম যুবনেত্রী, তার পাশাপাশি পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার। তার নাম মূল যে বক্তা সে তালিকায় নেই, কিন্তু তিনি মঞ্চে থাকবেন কিনা, তিনি বক্তব্য দেবেন কিনা, সে ব্যাপারে নিশ্চিত নন তার পরিবারের লোক বা কুলটির মানুষও। তবু তারা উৎসাহী বা তারা উন্মুখ হয়ে রয়েছেন যে সম্ভবত মীনাক্ষী মুখোপাধ্যায় ব্রিগেডের সমাবেশে বামেদের উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন। আসানসোল থেকে ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, TV9 বাংলা।